পিলু, আমি মাছ ধরতে গেলাম। তুই ঠিক সময় স্কুলে চলে যাস বাবা, কামাই করিস না যেন। আজ তোর জন্য বড় মাছ ধরে আনবো, কেমন? আমার বড় মাছ চাই না বাবা, আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসো, এই ভাঁড়টায় জমাবো। স্কুলে গিয়ে সারাদিন চিংড়ি মাছের মতন তিরিং বিরিং না করে একটু শান্ত হয়ে চলাফেরা করবি, কেমন? আমি বিকেলে এসে পড়া ধরবো কিন্তু, বলে দিলাম। ওই দেখ মাকড়সা মানুষ কই আরে ওই তো দেওয়াল বেয়ে যাচ্ছে। ধুর, রোজ রোজ এই এক পড়াশোনা, স্কুলে যাওয়া একদম ভালো লাগে না। এর থেকে যদি ওই মাকড়সা মাইলের মতন খোলা আকাশে জাল ছড়ে উড়ে বেড়াতে পারতাম, আহ কি ভালোই না হতো। যদি একবার মাকড়সা মাইল হওয়ার উপায়টা জানা যেত। না যাই, আজ আবার স্কুলে যেতে দেরি হলে মাস্টার মশাই কান ধরে দাঁড় করিয়ে দেবে। এই ছোকরা, অমর লাফাচ্ছিস কেন? লাফাচ্ছি কোথায়? আমি তো জাল ছোড়ার প্র্যাকটিস করছি গো। যেদিন আমার হাত থেকে ওরকম জাল বেরিয়ে আসবে দেখবে, সেদিন দেখবে কেমন উড়ে উড়ে স্কুলে চলে যাই আমি। আও! বলে কি ছোকরা, হাত দিয়ে জাল বেরোবে? এই বয়সে উল্টো পাল্টা খাওয়া ধরলো নাকি? এই নে পিলু, তোর জন্য বড় মাছের পিসটাই দিয়েছি, নে খা, এবার খা। আমার খিদে নেই বাবা। সে কি? আরে ভালো করে খাওয়া দাওয়া না করলে পড়াশুনো করার শক্তি পাবি কি করে? আর পড়াশুনো না করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবি না বাবা। আমি ওসব হতে চাই না বাবা। তাহলে কি হতে চাস? আমি মাকড়সা ম্যান হতে চাই। ও, সারাদিন খালি কার্টুন দেখা, টিভিটা কেনাই কাল হয়েছে আমার। কিভাবে যে মাকড়সা ম্যান হওয়া যায় যদি একবার জানতে পারি, তারপর তো মাকড়সা ম্যান হয়েই দেখাবো। কাঁদবেন না, ওই দেখুন মাকড়সা ম্যান আপনার ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছে। অনেক ধন্যবাদ মাকড়সা ম্যান, আমার ছেলেকে বাঁচানোর জন্য। আচ্ছা, আপনি কিভাবে মাকড়সা ম্যান হয়ে উঠলেন? আপনি এটা গোপন রাখবেন। একদিন গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আমার হাতে একটা মাকড়সা এসে কামড়ে দেয়, আর তারপর থেকেই যা, উড়ে চলে গেল। পেয়ে গেছি, পেয়ে গেছি, মাকড়সা ম্যান হওয়ার রাস্তা পেয়ে গেছি। মাকড়সার কামড় আমাকেও খেতে হবে। কোথায় 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 মাকড়সা? আচ্ছা, বাবা অনেক সময় বারণ করতো খড়ের গাদায় যেতে, বলতো ওখানে অনেক পোকামাকড় লুকিয়ে থাকে। দেখি তো, যদি এখানে মাকড়সার দেখা পাই। এই বদমাস ছেলে, আরে ওগুলো কালকেই তো গুছিয়ে রেখেছি। দিল গো, সব লন্ড ভন্ড করে দিল একদম। যা 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 যা। এই তো একটা গোয়াল ঘর, এখানে একবার ঢুকে দেখি। হ্যাঁ, ওরে বাবারে, বাবারে, কি বাঁচানটাই না বাঁচলাম। আর একটু হলে শিং দিয়ে গুঁতিয়ে দিত। পেয়েছি, ওই তো মাকড়সা দেখা পেয়েছি। এই মাকড়সা, আমাকে কামড়া, কামড়া বলছি। যা। কি রে পিলো, স্কুলে না গিয়ে গাছে উঠে বসে আছিস কেন? পড়ে হাত পা ভাঙবি নাকি? না না, মাকড়সার কামড় খেয়ে মাকড়সা ম্যান হব, তখন দেখবে উড়ে উড়ে বেড়াবো আর সবাই আমাকে ভালোবাসবে। ও মা গো, বাবারে, মারা গেলাম গো। হতচ্ছাড়া ছেলে। হ্যাঁ, আজ এই গাছের ডাল দিয়ে তোকে পেটাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই সেরেছে, পিলুরে ভালো চাস তো কেটে পড়।
হ্যাঁ রে পিলু, সারা গ্রাম আমাকে অভিযোগ করছে তুই নাকি খড়ের গাদায় গোয়াল ঘরে তারপর গাছে উঠে মাকড়সা খুঁজছিলিস। স্কুলে না গিয়ে তুই গ্রামে ঘুরে ঘুরে এইসব করছিস। তোকে বলেছি না পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে? না বাবা, আমি মাকড়সা ম্যানই হব। ভাবলাম পড়াশোনা শিখিয়ে ছেলেটাকে নিজের পায়ে দাঁড় করাবো, কিন্তু এ কি হলো? পিলুর মাথায় কি ভূত চাপলো কে জানে। দু তিন দিন হয়ে গেল, এখন একটা মাকড়সা খুঁজে পেলাম না। কি করে যে মাকড়সা ম্যান হব কে জানে। যখন মাকড়সা ভয় পেতাম তখন চারিদিকে খালি মাকড়সা দেখতে পেতাম, আর এখন কামড় খেতে চাই কিন্তু একটা মাকড়সারও দেখা পাচ্ছি না। আরে এটা তো একটা মাকড়সা ম্যানের পোশাক। এইটা যদি কিনতে পারি তাহলে হয়তো মাকড়সা আমাকে খুঁজে খুঁজে কামড়ে দিয়ে যেতে পারে। কাকু কাকু, এই পোশাকটার দাম কত? 500 টাকা। এইটা পরলে কি মাকড়সা ম্যান হওয়া যাবে? সেটা তো জানি না বাবা। তোমরা কেউই কিছু জানো না। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এক, দুই, তিন, চার, 40, 41, 50। দূর, মাত্র 50 টাকা হয়েছে। এতে তো মাকড়সা ম্যানের গেঞ্জিও কেনা যাবে না। পিলু, ঘরে আছিস নাকি? বাবা পিলু, তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আয় দেখিনি। বাবা, তোমার এরকম কি করে হলো? আর বলিস না বাবা, নৌকায় উঠতে গিয়ে কাদায় পা পিছলে পড়লাম, তারপর এই কাণ্ড। এ কি, এটা ভেঙেছিস কেন? ওই বাজারের দোকানে একটা মাকড়সা ম্যানের পোশাক দেখেছিলাম, ওইটা কিনবো বলে। আমার হাত ভেঙেছে পিলু। ডাক্তার বলে দিয়েছে আগামী 2 মাস হাত নাড়াতে পারবো না। তার মানে আমি আর মাছ ধরতেও যেতে পারবো না। বাড়িতেও তো এত টাকা নেই যে 2 মাস বসে বসে খাবো। তাই মাথা থেকে এবার মাকড়সা ম্যানের ভূতটা বার কর বাবা। এই কটা টাকা দিয়ে 2 দিনের বাজার হয়ে যাবে। আচ্ছা পিলু, তোর মাকড়সা ম্যান কি করে? হ্যাঁ, মাকড়সা ম্যান? জানো বাবা, মাকড়সা ম্যান না খুব শক্তিশালী। জাল ছুঁড়ে ছুঁড়ে যেখানে খুশি যেতে পারে, সবাইকে বিপদ থেকে রক্ষা করতে পারে। আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে? হ্যাঁ, আমি যদি একবার মাকড়সা ম্যান হয়ে যাই তাহলে আমি তোমাকে রক্ষা করব বাবা, এই সমস্ত বিপদ থেকে। তাই নাকি? তাহলে তো তোকে মাকড়সা ম্যান হওয়ার ট্রেনিং দিতে হচ্ছে। কাল ভোর ভোর তৈরি হয়ে থাকিস। এবার থেকে রোজ ভোরে তোর মাকড়সা ম্যান হওয়ার ট্রেনিং চলবে। তারপর বাড়ি ফিরে এসে স্কুল যেতে হবে কিন্তু। ইয়ে, কি মজা, কি মজা! ও বাবা, এবার তো বলো কিভাবে মাকড়সা ম্যান হবো? হ্যাঁ, আগে বল পিলু, মাকড়সা ম্যান কি করে? মাকড়সা ম্যান জাল ছোড়ে। ঠিক ঠিক। আর তোর হাতে এখন কি আছে? জাল। হ্যাঁ, এবার এই জালটা তুইও নদীতে ফেলে দে। কিন্তু কাজটা এত সহজ নয়। প্রথমে জালটা কুনুইতে পেঁচিয়ে ধর। ধর, তারপর না, এত সহজে হাল ছাড়লে চলবে না বাবা। চেষ্টা করে যাও। নাও নাও। এই তো আগামী 2 মাস তুই আমার মাকড়সা ম্যান পিলু। আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ মাকড়সা ম্যান, অনেক অনেক ধন্যবাদ। যাক, রথ দেখা কলা বেচা 2 হলো। এবার বাড়ি ফিরে যাওয়া যাক। তুই স্কুলে গিয়ে সবাইকে মাকড়সা ম্যান হওয়ার গল্প করবি,
আর আমি তোর ধরা মাছগুলো বাজারে বিক্রি করতে যাব, তারপর ওই টাকা দিয়ে তোর জন্য মাকড়সা ম্যানের পোশাক নিয়ে আসবো। কি মজা, কি মজা! আমি মাকড়সা ম্যান হয়ে গেছি, আমি মাকড়সা ম্যান হয়ে গেছি, কি মজা!